এই যে গাছগুলা কাইটা ফেলতেছে, এদের অপরাধটা কি দেখেন অবস্থা। এই যে গাছটা কি মনে হয় 100 বছরের কম তো না। আর এখন কি বায়োলজিক্যালি এটা পসিবল যে এরকম একটা গাছ হবে? এটা কি আপনি আশা রাখেন এখনের যে ওয়েদার, এই ওয়েদারে? এই যে দেখেন কি সুন্দর গাছগুলা কাইটা ফেলছে। এখন যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কাইতলা যেতে এই রোডটা পড়ে। রোডের আশপাশটা পুরনো বড় বড় 150-200 বছর পুরনো বড় বড় গাছ দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো ছিল। তো গাছগুলা খুবই অনায়াসে কেটে ফেলা হইতেছে। এখন আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাইতে চাই। এই যে দেখেন নদী দেখা যায়, কত সুন্দর ভিউ। আমি দেখতেছি, ভাবলাম আপনাদেরও দেখাই। এই যে এইটা হচ্ছে এন্ট্রেন্স গেটটা, এই পাহাড়ের এইখান থেকে আমি দেখাই। এই যে উপরে দেখেন একটা গোল্ডেন কালার একটা মূর্তির মতো দেখা যায়, ওইখানে যাব। তো উঠতে উঠতে একটা জিনিস দেখলাম, এই যে দেখেন এই গাছটা খুবই বেমানান। এত সুন্দর একটা জায়গার ভিতরে খুবই বেমানান। তো প্রায়োরিটি আসলে কিভাবে দেওয়া লাগে এটা হচ্ছে আমি চাইনায় আসার পরে দেখতেছি যে চাইলেই কিন্তু তারা এই গাছটা কেটে ফেলতে পারতো, এই জায়গাটা দিয়ে আসাটা স্মুথ করতে পারতো। বা ধরেন রাস্তার পাশে আমরা যেই জায়গায় মানে ধরেন রাস্তা ডেভেলপ করার জন্য আমরা মানে 150-200 বছর পুরনো বড় বড় গাছ আমরা কেটে ফেলতেছি, আর সেই জায়গায় চাইনা কি করতেছে প্রত্যেকটা রাস্তার পাশে গাছ এমন সুন্দরভাবে লাগাইতেছে, গাছের নিচ থেকে ধরেন 3টা-4টা করে খুঁটি দিতেছে, যাতে গাছগুলা বেকাতেরা না হয়, যে সোজাসুজি উপরে ওঠে। রাস্তার সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, প্রত্যেকটা রাস্তাতে ছায়া পড়ে এবং পরিবেশটাও খুবই ঠান্ডা থাকে। আর এই জায়গাটাতে আপনি জলজন্তু উদাহরণটা দেখতে পারেন যে চলাচল স্মুথ করার জন্য গাছ কিন্তু এরা কেটে ফেলে দেয় নাই। এখন আপনারা বলেন যে তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাদের চিন্তা করার শক্তি আছে, আমাদেরও চিন্তা ভাবনা করার শক্তি আছে, কিন্তু এই চিন্তা ভাবনার ভিতরে এত বিস্তর ফারাক কেন? এটা কোন ধরনের উন্নয়ন আপনাদের কাছে? এটা আমার কোশ্চেন।